আমাদের সময়ে এসএসসি এইচএসসি পরীক্ষাতে ফোর্থ সাবজেক্ট নামক এক বস্তু ছিল। খারাপ করলে সমস্যা নেই, ভালো করলে তো ভালোই। এটা নিয়ে শিক্ষকরাও সিরিয়াস ছিলেন না, ছাত্ররাও না। ইসলামের অবস্থা আমাদের কাছে ফোর্থ সাবজেক্টের মতো হয়ে গেছে। ছেড়ে দিলে সমস্যা নেই, কিছু মানলে ভালো, তবে বেশি আবার মানা যাবে না, পুরোটা মানা যাবে না। ডিগ্রি, ক্যারিয়ার, সম্পদ, সম্মান, পোশাক, চেহারা, সিনেমা, গান, হ্যাংআউট, উৎসব, এই সব কিছুর জন্য সময় ও শক্তি বরাদ্দ করার পর, অর্থাৎ A+ নিশ্চিত করার পর যা সময় বেঁচে থাকবে সেইটুকু হলো ধর্মকর্ম করার জন্য। তাই আমাদের সমাজে দাড়ি রাখার, নামাজি হবার, ইসলাম পালন করার উপযুক্ত বয়স হলো 50-এর পরে। তাই আমাদের সমাজে বিগত যৌবনারা ছাড়া আর কেউ পর্দা করলে আমরা ভ্রু কুঁচকে তাকাই। আমরা দুনিয়া পাওয়াকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছি। আমরা ছোটকাল থেকে শিখে আসছি আর শেখাচ্ছি কিভাবে জাগতিক সাফল্য আর মাইল ফলকের পেছনে ছুটতে হয়। মানব জীবনের উদ্দেশ্যকে আমরা ডিগ্রি, সম্মান, সম্পদ আর ইট কাঠের সীমানার মধ্যে বেঁধে ফেলেছি। তোমার যত বেশি আছে তুমি তত সফল, তোমার যত সুন্দর আছে তুমি তত সফল, তোমার যত বড় আছে তুমি তত সফল। কিছু জিনিস যা আপনার ছিল না, সেগুলো পাবার জন্য সারাটা জীবন ছুটলেন, আবার চলে যাবেন এগুলোর কোনো কিছুই সাথে না নিয়ে। এটাই কি জীবনের অর্থ? এটা জীবনের উদ্দেশ্য? অথচ আল্লাহ আজ্জা ওয়াজাল পরিষ্কার বলেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন দুনিয়াতে মুসাফিরের মতো সময় কাটাতে। ব্যাগ গোছানো আছে, আপনি প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন, ডাক আসলেই উঠে পড়বেন চলে যাবার জন্য। কিন্তু আমরা গন্তব্যকে বাদ দিয়ে সফরকেই আমাদের মূল লক্ষ্য বানিয়ে নিয়েছি।